হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আন্নেগর দোয়ায় আমিও ভালাই আছি। তো আন্নেগর মাঝে আমি আজকে নিয়ে আসছি ভেজিটেবল মোমো। এই ভেজিটেবল মোমো বানানোর জন্যে আমি এখানে কিছু আলু নিয়েছি একটা ডিম। ভিডিওর মাঝখানে আমি আপনাদের একখান কথা কই আর একটা চাই। আমি হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মেয়ে, জামালপুর ডিস্ট্রিক্ট আমার নানির বাড়ি। সেখানে ছোট্ট একটা গ্রামে আমি বড় হয়েছি। তো আমার আঞ্চলিক ভাষায় আমি কথা বলতে কমফর্টেবল ফিল করি। এরপর থেকে প্রত্যেকটা ব্লগে আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখবেন আপনারা। তো আমার ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমার পাশে থাকবেন সবাই। তো তারপর আমি এই আলুগুলোরে আমি এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ করতে করতে ভাবলাম কি সাইডটা খায়ানো হয়। তারপরে রাইতের সাইডটা করকরা ভাত আসছিল আর বাসি তরকারি আসলো, ওইটা নিয়ে গপ গপ করে সাইডটা খায়া নিলাম। আগে ব্যাটটারে শান্তি বানাইয়া নিলাম। তারপরে এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে নিবো। দেখেন আমি এগুলো ছোট্ট ছোট্ট করে কুচি করে নেব। তারপরে ওইদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে আলুগুলোর এইভাবে খোসা ছাড়াইয়া নিতাছি। দেখেন কেমন করে খোসাগুলো ছাড়াইয়া নইলাম। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে কয়টা শুকনা মরিচ দিলাম। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিছি আর একটুখানি গুঁড়া মরিচের গুঁড়া দিছি আর হচ্ছে যে জিরার গুঁড়ো দিয়েছি আর সরিষার তেল দিয়েছি। এটা হচ্ছে হাতের সরিষার তেল, একদম খাঁটি। তো এগুলোর আমার শরীরে যত শক্তি আছে সবগুলো দিয়ে আমি আলুগুলারে ভর্তা বানিয়ে নইতাছি। এই আলুগুলোরে আমি ভর্তা বানালাম। আমি কিন্তু একটা ডিম অ্যাড করেছি, সেটা ক্লিপ নেওয়ার মনে ছিল না। তারপরে এখানে আমি আটাটার মাখাচ্ছি, সেখানে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। একটা সুন্দর গোল একটা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে এটা আমি 10 মিনিট কিন্তু রেস্টে দেব। ডোটা আমি 10 মিনিট রেস্টে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ফিরা বেলানি নিয়ে চলে আইলাম উঠি বানানোর জন্যে। যেহেতু আমি বড় কামলা, সেহেতু আমি তো উঠি বানাবার খুব সুন্দর করে পারেন। দেখেন আপনারা, বাংলাদেশের একটা ম্যাপও হয়ে যাইতে পারে, বলা যায় না, এটা একটা ম্যাপও হয়ে যাইতে পারে। তো একটা স্টিলের গিলাস নিয়ে আমি এগুলো কাইটা নিলাম। কেটে নেওয়ার পর আমি এটাকে আর একটু বেলে নিতে। দেখেন এটা হচ্ছে এখন হচ্ছে মেন পেজটা। দেখেন এটা হচ্ছে মোমো বানানোর একদম সহজ পদ্ধতি। দেখেন শুধু আপনারা ভালো করে লক্ষ্য করলে পাবেন। এটা আমি মুস্তারিন সুলতানা আপুর ভিডিওতে দেখেছিলাম, তো আমার ভালো লেগেছিলো। তারপরে মোমোগুলো আমি ট্রাই করলাম। আর তারপরে দেখতে দেখতে আমার এখানে অনেকগুলো মোমো হয়ে গেছে। দেখতে দেখতে আমার অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে। তারপর এগুলো আমি সেদ্ধ করার জন্য রাইস কুকারের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর সবগুলো মোমো আমি দিয়ে নিলাম এখানে। তারপরে এগুলোটাকে সেদ্ধ বসাতে দিয়ে দিলাম। 15 মিনিটে আমার সেদ্ধ হয়ে গেছে। অনেকের 20 মিনিটও লাগতে পারে। তো সবগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে আমি একটা প্লেটের ভিতর তুলে নিচ্ছি। দেখেন এটা কত ইজিভাবে উঠে আসছে। দেখেন খালি আপনারা কত ইজিভাবে উঠে আইতাছে, খালি দেখেন। তারপরে এগুলো আমি প্লেটের মধ্যে পরিবেশন করলাম। এখানে একটু সস নিয়ে নিছি। এটাকে আমি ট্রাই করে দেখবো এখন। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।